হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা আজকেও বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে চলে আসছি। তো আমরা আজকে পার্ট 2 নিয়ে কথা বলবো। তো আমরা গত ভিডিওতে কিন্তু আমরা পার্ট 1 দিয়েছি। তো এভাবে করে আমরা 1 বাই 1 ভিডিও কিন্তু আপলোড করব। তো অবশ্যই আপনারা বিসিএস পরীক্ষার প্রশ্ন পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো দেখে নিই। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি হচ্ছে ঋতু পরিবর্তন হয় কোনটির প্রভাবে? তো ঋতু পরিবর্তন হয় আমাদের বার্ষিক গতির ফলে। তারপর হচ্ছে জিআইএস কৌশলটির প্রথম ব্যবহার শুরু হয় কত সালে? জিআইএস কৌশলটির প্রথম ব্যবহার শুরু হয়েছে আমাদের 1966 সালে। তারপর হচ্ছে আমাদের মহাবিষুব বলা হয় কোন দিনটিকে? তো মহাবিষুব বলা হয় আমাদের 21শে মার্চ, সেই দিনটিকে কিন্তু আমাদের মহাবিষুব বলা হয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের মানচিত্রের ক্ষেত্রে বাংলাদেশ সাধারণত কত স্কেলটি অনুসরণ করা হয়? তো মানচিত্র আকারে বাংলাদেশ কিন্তু ব্রিটিশ স্কেল ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে? তো রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে আমাদের সোনারগাঁও জাদুঘর এলাকাকে, ঠিক আছে। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে? তো সেটি হচ্ছে আমাদের মেসোমণ্ডল, ঠিক আছে, মেসোমণ্ডল। তারপর হচ্ছে আমাদের রামসার কনভেনশনে বাংলাদেশ কত সালে স্বাক্ষর করে? তো রামসার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে 1992 সালে। তো তারপর হচ্ছে নদীর জীবচক্রের শেষ পর্যায় কোনটি? নদীর জীবচক্রের শেষ পর্যায়ে হচ্ছে আমাদের নিম্নগতি। তো তারপর হচ্ছে দুধসর কি? ঠিক আছে, দুধসর হচ্ছে আমাদের ধানের একটি স্থানীয় জাত। তারপর হচ্ছে 10 নম্বরে, তো বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই? আমাদের বাংলাদেশের 66 জেলা, 66 জেলার মধ্যে অনেক জেলায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় বনভূমি আছে। তো আসলে নেই কত জেলায়, ঠিক আছে, তো 28 জেলায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় বনভূমি নেই। তারপর হচ্ছে নদীর অনেক বিস্তৃত মোহনাকে বলা হয় খাড়ি, ঠিক আছে। তারপর হচ্ছে মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলে? মহাকাশে তারকার বিস্ফোরণকে আমাদের সুপারনোভা বলা হয়, সুপারনোভা। তারপর হচ্ছে ব্লদাস্টিক শহরটি কোথায় অবস্থিত? তো ব্লদাস্টিক শহরটি আমাদের ইতালিতে অবস্থিত। তো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? তো জয়ন্তিকা পাহাড় কিন্তু সিলেটে অবস্থিত। তারপর হচ্ছে বাংলাদেশে বুলো ইকোনমির চ্যালেঞ্জ 9 কোনটি? তো বাংলাদেশে বুলো ইকোনমির চ্যালেঞ্জ 9 হচ্ছে আমাদের উপরে কোনটি? এখানে যে অপশনগুলো আছে এখানে কিন্তু একটিও উত্তর নয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করেছে? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তারপর হচ্ছে পিনাটুবো পর্বত কোথায় অবস্থিত? তো পিনাটুবো পর্বত হচ্ছে আমাদের ফিলিপাইনে অবস্থিত। তারপর হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় পরিধির কত কিলোমিটার? তো পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে আমাদের 40,077 কিলোমিটার, ঠিক আছে। তারপর হচ্ছে টপোগ্রাফিক মানচিত্র কী নামে পরিচিত? তো টপোগ্রাফিক মানচিত্র হচ্ছে আমাদের ভূসংস্থানিক মানচিত্র, ঠিক আছে। তো আমরা আজকের এই 20টি প্রশ্ন দিয়েছি। তো আমরা এভাবে প্রতিদিন ভিডিওতে কিন্তু 20টি করে প্রশ্ন দেব। তো এভাবে করে আপনাদেরকে পার্ট 100 পর্যন্ত আপনাদেরকে দিব। তো যতদিন পর্যন্ত আমাদের পরীক্ষাটি আসলে হচ্ছে না ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে এভাবে কিন্তু প্রশ্ন দিয়ে যাব। তো এগুলো অবশ্যই বিগত সালের প্রশ্ন। তো অবশ্যই আপনারা কিন্তু এগুলো মুখস্থ করে নেবেন এবং বুঝে শুনে কিন্তু নেবেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা আসলে কিন্তু অবশ্যই উত্তরটি দিতে পারবেন। তো অবশ্যই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।